বিষাদের ছায়া। বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে পুজো প্রস্তুতি। আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জায় মেতে উঠেছে সাধারণ মানুষ। কিন্তু এই উৎসবের আবহে মুখ ভার রায়গঞ্জ পৌরসভার শতাধিক অস্থায়ী কর্মী। 2-3 মাস ধরে বেতন না পাওয়ায় তারা কার্যত দিশাহারা। দিন আনা দিন খাওয়া পরিবার চালাতে না পেরে পুজোর আগে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই সমস্ত কর্মীরা। অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে রায়গঞ্জ পৌরসভা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা। পৌরসভা ভবনের সামনে ঘন্টার পর ঘন্টা চলে তাদের আন্দোলন। কর্মীদের অভিযোগ, বারবার আন্দোলন দাবি দেওয়া জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। ফলে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন তারা। শুধু অস্থায়ী কর্মীরাই নন, ধাপে ধাপে আন্দোলনে সামিল হচ্ছেন পৌরসভার সাফাই কর্মীরাও। এর ফলে শহরের নিত্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার মুখে। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহরের সাধারণ মানুষও সমস্যায় পড়েছেন। শহরের রাস্তাঘাট থেকে নিত্যদিনের কাজকর্মে প্রভাব পড়ছে এই আন্দোলনের জেরে। অবশেষে শুক্রবার দুপুরে পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি অবিলম্বে বকেয়া বেতন প্রদানের আশ্বাস দেন। প্রশাসকের আশ্বাস পাওয়ার পর আন্দোলন তুলে নেন অস্থায়ী কর্মীরা। তবে তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমার নাম শঙ্কর রায়। বলছি যে আজকে এখানে অবস্থান বিক্ষোভ কি কারণে? পেটের জ্বালায় জুলাই মাস থেকে বেতন বন্ধ। কিছু কর্মচারী হয়েছে, আর আমাদের বেশিরভাগ মেজর পোর্শনই হয়নি, প্রায় 600 খানে। জুলাই আগস্ট আর 5 দিন পর সরকারি ছুটি। 25 তারিখ হয়ে সরকারি ছুটি। 26 তারিখ থেকে আর 5 দিন হাতে অফিস। আগামীকাল ব্যাংক বন্ধ। কিভাবে চলবে আমাদের? কারো 7,000, কারো 7,500, কারো 8,000, এই তো বেতন। তারপরে 5,000 টাকা করে বোনাস, কিছুই পেলাম না। ওই জন্য আমরা পেটে গামছাতে থাকতে পারছি না বলে বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসেছি। কোনোদিন আমাদের এই অবস্থার সম্মুখীন হয়নি, আমরা কোনোদিন এভাবে নামিও নি। এক শ্রেণীর কর্মচারী আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে নামতে বাধ্য হলাম। পেটের দায়। রাজ্য অনুদান 6,800, সেটাও দিচ্ছে না। বোর্ডের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে বোর্ড 5,000 বলেছে, ঠিক আছে 5,000, 7,800, 6,800, সেখানেও আমরা কিন্তু কম্প্রোমাইজ করি। একটু বলেন। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি। আপনি এই পৌরসভায় কি পোস্টে আছেন? আমি কোনো পোস্ট বুঝি না। আজকে আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে পেটের দায়ে এখানে আসছি। বলছি আমাদের একটাই বক্তব্য, আপনারাও জানেন এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আবার হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ব্যাপার একটাই, সেটা হচ্ছে বেতন। সামনে দুর্গাপূজা, এখনো পর্যন্ত মাসের বেতন হয়নি। 2 মাস বোনাস। আর সবচেয়ে বড় কথা কি, আমরা একটা বিষয়কে গুরুত্ব দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা চাই কর্মচারী সবাই সমান। আমরাও কাজ করে খাচ্ছি, সকলে কাজ করে খাচ্ছে, তাহলে বৈষম্য কেন হবে? সেক্ষেত্রে সকলকে একসাথে বেতনটা যদি দেয় তবে আমাদের সুবিধা হয়। আপনি একটা বাস্তব জিনিস আজকে আপনাকে বলছি, একটা মুদিখানার দোকানে আপনি যখন কাজ করে ওখানে আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনি ওখানে মুদিখানার দোকানে যাচ্ছেন, আপনি টাকা দিয়ে মালটা নিচ্ছেন। হয়রাজ আমিও একই কর্মচারী, কিন্তু আমার বেতন হচ্ছে না, তাহলে ওই মুদিখানার ব্যক্তি তো আমাকে দিবে না, তো দেবে কি? তাহলে এই একই জায়গায় চাকরি করে এই বৈষম্য কেন? আমরা সকলে কর্মচারী। আমি এখানে দাঁড়িয়ে বলছি, সবার জন্য আমরা বলছি, আমরা চাই সবার বেতন হোক, আমরা চাই সবার বোনাস হোক, আমাদের মুখে হাসি ফুটুক, আমরা কাজ করতে চাই, এইটুকুই বক্তব্য। আর কিছু নেই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিদ্বেষ কিছু নেই। এবং এখানে যারা কর্মচারী আছে, আমরা এই পুরো পরিবারের সদস্য, এবং প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে চলি, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অথরিটির সাথেও আমাদের প্রত্যেকের একটা ভালো সৌজন্য বোধ আছে। আমরা কারণও বিরোধিতা না, বিরোধিতাটা হচ্ছে খিদা, বিরোধিতাটা হচ্ছে আনন্দ উৎসব যে আসছে। পেটে যদি ভাত না থাকে উৎসবে সামিল হবো কি করে বলবো? এই যে আপনাকে বক্তব্য দিচ্ছি, আমি মানে মহান কিছু না। এর আগেও আপনি আমার বক্তব্য নিয়েছেন, বা সুব্রত বসাকের বক্তব্য নিয়েছেন, আদার্স নিয়েছেন। বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়ায়নি। বিষয়টা হচ্ছে, একটু বলেন। আমার নাম সুব্রত বসাক। কি পোস্টে আছেন আপনি? আমি এখানকার কর্মচারী সমিতির সেক্রেটারি। বলছি আজকে এখানে অবস্থান বিক্ষোভ কি কারণে? আপনারা জানেন, গোটা রায়গঞ্জবাসী জানে, তথা উত্তরবঙ্গবাসী সকলেই জানে রায়গঞ্জ পৌরসভা বর্তমান পরিস্থিতি কি আছে। আজকে আমরা 3 মাস যাবৎ, কেউ 2 মাস যাবৎ, কেউ বেতন পাচ্ছে না। পুজোর মুখে আমাদের যে অর্ধাহারে চলছে, কি করে আমরা সংসার প্রতিপালন করছি? কর্তৃপক্ষ একবার খোঁজ নিয়েছে? সামান্য বেতনে আমরা চাকরি করি, রোজ আনি রোজ খাই, এই পয়সা দিয়ে আমাদের বেতনে আমাদের সংসার প্রতিপালন করতে হয়। আজকে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব একদম সমাগত, আমাদের কারো জামা কাপড় হয়নি। আমাদের তো দুরূহ ব্যাপার, আমাদের ছেলে পেলে, বাচ্চা কাচ্চা, বউ, তাদের কি করে আমরা জামা কাপড় কিনে দেবো? সেই চিন্তাতে আমরা
স্কুল না পেয়ে আমরা যে গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছি। তো বলছি যে এই অবস্থান বিক্ষোভে যদি কোনো রকম সাড়া না পান তাহলে আগামীতে কি চিন্তা ভাবনা করছেন? সারা পাবো কি পাবো না সেটা জানি না, কিন্তু আগামীতে আমাদের সিদ্ধান্ত এটাই থাকবে, আগামীকাল থেকে এবং লাগাতার দুর্গাপূজা অবধি লাগাতার বন্ধ এইরকমই চলবে, এরকমই চলবে যতক্ষণ আপনার একদম পেন ডাউন, যতক্ষণ আপনাদের দাবি পূরণ না হচ্ছে। দাবি পূরণ না হলে আমরা কোনো কাজ অংশগ্রহণ করব না। কতজন স্টাফ আছেন আপনারা? প্রায় 600-র অধিক কন্ট্রাকচুয়াল মানে কি এগুলো অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মীদের 2 মাসের বেতন হয়নি, তার মধ্যে সাফাই কর্মচারীদের বেতন হয়ে গেছে অলরেডি, প্রায় 21 লক্ষ টাকা ওদের আমরা দিয়েছি। জুলাই মাসের টাকা, আগস্টেরটাও দেওয়ার প্রক্রিয়া চলছে। জুলাই আগস্ট দিলে পরে ওরা যদি কাজে নামে শহরবাসীর ভালো হবে, পৌরসভার ভালো হবে, নগরবাসী ভালো হবে। সামনেই দুর্গাপুজো, আর বেশি দিন নেই, সেজন্য আমরা চাইছি আগে শহরকে ক্লিন করতে, পরিষ্কার করতে। আর এরাও যারা অফিসে বিভিন্ন স্থানে কাজ করে তারাও চাইছে যে মাসের বেতন, এদের একটা ন্যায্য দাবি। আর পৌরসভা আমরা প্রতিবার ওদের বোনাস দিয়ে থাকি, আমাদের তো এদের সরকারি টাকায় বেতন হয় না, সরকারি টাকাতে বোনাসও হয় না, পৌরসভার ইনকামের থেকেই এদেরকে দিতে হয়। আমরা সেটা চেষ্টা করছি। এটা কি এই পুজোর আগেই চেষ্টা করবো। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।